2 দিন পরেই মুসলিমদের পবিত্র মাহে রমজান। এরই মধ্যে দেশের বিভিন্ন পাইকারি বাজারে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা জানান, রমজানের জন্য প্রয়োজনীয় সব পণ্যেরই সরবরাহ পর্যাপ্ত থাকলেও কিছু পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় দ্বিগুণ। তবে সপ্তাহ ব্যবধানে ছোলাসহ ডাল জাতীয় পণ্যের দাম 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর কেন্দ্রিক আন্দোলন এবং নির্বাচনের কারণে পণ্যের দাম ওঠানামা করছে। এদিকে রমজানে খেজুরের চাহিদা মেটাতে আমদানি বাড়লেও দাম কমেনি। দাম বেড়েছে শসা, ক্ষীরা, গাজর, কাঁচামরিচ সহ মাছেরও। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, রমজানের আর বাকি কেবল 2 দিন, তো বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? বাজার পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটা বলছিলেন, আসলে পণ্যের সরবরাহ অনেকটা কম থাকার কারণে এবং নির্বাচনের কারণে আসলে বাজারে খুব বেশি পণ্যের দেখা নেই, এবং এ কারণে আসলে দামের যে বিষয়টি সেটি কিন্তু বেশ ওঠানামা করছে। আমরা বাজার পরিস্থিতি ঘুরে দেখার চেষ্টা করেছি। রমজান যখন সমাগত তখন কিন্তু এই সময়টাতে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে, বিশেষত ইফতারের কাজে প্রয়োজনীয় যেসব জিনিস আছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বাড়তি। লেবু প্রতি হালি কোথাও 80 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি দাম বেড়েছে পেঁয়াজ এবং রসুনেরও, তবে আদার দাম স্থিতিশীল আছে। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে এখনো পর্যন্ত প্রয়োজনীয় পণ্য তাদের কাছে সরবরাহ করা হয়নি, সে কারণেই আসলে দামের অবস্থাটা এখনো বোঝা যাচ্ছে না। পাশাপাশি রমজান উপলক্ষে সিলেটে মূলত যেটি হয়ে থাকে যে যারা ক্রেতারা আছেন তারা কিন্তু একসাথে পুরো মাসের করে থাকেন, কেউ কেউ 15 দিন বাজার একসাথে করে থাকেন, এবং এই যে একসাথে বাজার করার যে প্রবণতা, এ কারণেই আসলে মূলত ব্যবসায়ীরা এই সময়টাতে দাম দেন। তবে এবার কিন্তু যারা ক্রেতারা আছেন তারা প্রত্যাশা করছেন রমজান উপলক্ষে এভাবে আর দাম বাড়বে না। তো সব মিলিয়ে আসলে সিলেটের বাজার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে সাদিয়া। ধন্যবাদ আপনাকে।